ভাবুন তো, একটি শিশু যার বয়স মাত্র ৯ বছর, কিন্তু তার দোয়ায় শুকনো মক্কায় নেমে আসে প্রবণ বৃষ্টি। একটি শিশু যার কথায় হিংস্র সিংহ মাথা নত করে ছাগল ফিরিয়ে দেয়। এই শিশু কোনো সাধারণ শিশু ছিল না, তিনি ছিলেন আল্লাহর বিশেষ সুরক্ষায় থাকা এক নূরের সন্তান, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৯ বছর, ঠিক সেই সময় মক্কার জমিনে নেমে আসে এক ভয়াবহ খরা। বৃষ্টি বন্ধ, আকাশ পরিষ্কার, কিন্তু মেঘ নেই। ফসল শুকিয়ে হলুদ হয়ে যায়, কূপ, ঝর্ণা সবকিছুই শুকিয়ে যায়। মানুষ দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতে শুরু করে, কিন্তু সেই পানিও উড়িয়ে আসে। শিশুরা কাঁদে, পশুপাখি মরতে থাকে। মক্কা যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়েছিল। অবশেষে কুরাইশ গোত্রের বড় বড় সর্দাররা একত্রিত হল। তাদের পুরনো প্রথা অনুযায়ী একটি বড় পাত্র আনা হল, পশুর রক্তে ভরা। এক এক করে ৩২ জন সর্দার রক্তে হাত ডুবিয়ে শপথ করলেন, আজ রাতে আমরা সবাই কাবার দেওয়াল ধরে দাঁড়াব। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ দোয়া করব, না হলে সেখানেই মৃত্যুবরণ করব। মাঝরাতে পুরো মক্কার কাবার দিকে ছুটে এলো। এই ৩২ জনের মধ্যেই ছিলেন আবু তালেব, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবু তালেব যখন বেরোচ্ছিলেন, ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? সব শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন, চাচা যান, আমাকেও নিয়ে চলো। অনেক আপত্তির পর অবশেষে আবু তালেব ভাতিজার হাত ধরে কাবায় পৌঁছালেন। লোকেরা অবাক, একটি শিশু কেন এখানে? লজ্জায় আবু তালেব বললেন, হে ভাতিজা, তুমি পিছনে গিয়ে বসো। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে পিছনে চলে গেলেন। ৩২ জন সর্দার কাবার দেওয়াল ধরে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। রাত শেষ হল, ভোর হল, সূর্য উঠল, কিন্তু বৃষ্টি নামল না। দিন বাড়তে থাকল, আর রৌদ্রের তীব্রতাও বাড়তে থাকল। মানুষ দুর্বল হয়ে পড়ল, কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ল। হঠাৎ আবু তালেব অনুভব করলেন কেউ কাপড় টানছে। ফিরে দেখেন ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তিনি বললেন, চাচা যান, আমি দোয়া করতে আসিনি, আমি আপনার ঘাম মুছতে এসেছি। এ কথা শুনেই আবু তালেব ভেঙে পড়লেন। শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে একবার সামনে যেতে দিন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দোয়া করব, তোমরা সবাই আমার পিছনে থাকবে। অহংকার ভাঙল, সব সর্দার পিছনে দাঁড়ালেন। বিশ্বনবী আকাশের দিকে তাকালেন। একবার তাকালেন হালকা মেঘ, তৃতীয়বার তাকালেন বৃষ্টি, তৃতীয়বার তাকালেন আকাশ ভেঙে নামল বৃষ্টি। মক্কা ভিজে গেল, মানুষ আনন্দে কাঁপতে লাগল। আরও একদিন হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ছাগল সিংহ নিয়ে যায়। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, চিন্তা করবেন না, সিংহ নিজেই ছাগল ফিরিয়ে নিয়ে আসবে। তিনি ডাক দিলেন, আর সিংহ মাথা নত করে ছাগল ফিরিয়ে দিল। এই ঘটনাগুলো প্রমাণ করে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই ছিলেন আল্লাহর বিশেষ হেফাজতে। আপনি যদি নবীজিকে ভালোবাসেন, কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই নূরের গল্প জানতে পারে।